একটা কমিউনিটি পোস্ট থেকে গোটা একটা ভিডিও বানিয়ে ফেলা নাকি ওর পক্ষে সম্ভব না, অলরেডি বানিয়ে ফেললো। ভাবো একবার তোমরা, ও কতটা মিথ্যে কথা বলে, কথায় 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 ওর মিথ্যে। একটা কমিউনিটি পোস্ট থেকে নাকি ও ভিডিও বানাতে পারে না, এটা ওর পক্ষে সম্ভব না, কিন্তু একটা গোটা ভিডিও ওই একই জিনিসের ওপর বকবক করে বানিয়ে দিয়ে চলে গেল। মনে হয় না, মনে হয় কি বলবো, কি মনে হয় সেটা আমি আমার মনের মধ্যেই রেখে দিই, বিশ্বাস করো কি কি মনে হয়। তো যাই হোক, আমরা একটা 5 মিনিটের পোস্ট দেখলাম, ওটা কোনো ভিডিও নয়, যেখানে সে মুখই দেখাতে পারেনি, মানে অন্ধকারের জগতে ডুবে যাওয়া একটা মানুষের কথা, যার মুখ দেখতে পাচ্ছি না, অন্ধকারের মধ্যে শুধু তার ভয়েসটা শুনতে পাচ্ছি, তাকে আর এর থেকে বেশি কি বলা যায়, তাই না? আর তার সম্পর্কে, তার গুণ সম্পর্কে, বেগুন সম্পর্কে সবই আমরা জেনে গেছি। তো তার কমিউনিটি পোস্ট, সে নাকি শিকার, চক্রান্তের শিকার হয়ে পড়েছে এখন। কি আর করা যাবে বলো, যার যা কপালে থাকে তাকে তো সেটাই ভোগ করতে হয়। তো সেই রকমই সে এখন এই যন্ত্রণাটা ভোগ করছে। সে যদি নিজে না দোষ করতো তাহলে তাকে নিয়ে আজকে কেউ কোনো কথা বলতো না। একটা ছোট্ট সুন্দর পরিবারকে ভেঙে দিয়েছে ওই। তা ও যদি না ভাঙতো তাহলে আজকে এই দুটো ফ্যামিলি আজকে এইরকমভাবে জ্বলতো না। অবশ্যই একটা ফ্যামিলি জ্বলেই না, ওসব নিয়ে ওদের কোনো মাথা ব্যথাই নেই, কিন্তু আরেকটা ফ্যামিলি কিন্তু সাফার করছে প্রচুর পরিমাণে, যেখানে তার ছেলেটা অশান্তিতে ভোগ করছে, যেখানে তার নাতি নাতনিটা কি হবে কি হবে এই চিন্তায় দাদু ঠাকুমার ঘুম খাওয়া দাওয়া বন্ধ হতে চলেছে। তো সেইখানে দাঁড়িয়ে এইরকম একটা পোস্ট হাস্যস্কর, সত্যি হাস্যস্কর। আর একটা কথাই বলবো, জীবনটা এত সহজ নয়, এত সহজ নয়, প্রচুর মূল্যবান, আমাদের এই জীবনটা অনেক মূল্যবান। তো সেইখানে সেটাকে কোনো হেলায় হারানোর মতন জিনিস নয়, একবার চলে গেলে আর কিন্তু ফেরতও আসবে না। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো, বেঁচে থেকে লড়াই করো। তো নিজে যখন নোংরামো করেছো, তখন নোংরা তোমাকে যখন হতে হয়েছে, তো নোংরার সাথে মোকাবিলা করার সামর্থ্যটা কেন নেই তোমার? কেন নেই? কেন করেছো এরকম একটা কাজ, যে শক্ত হাত তুমি ধরে রেখেছিলে কেন? সে মেয়েটা তো তার হাতটা তো তার বাবা তার বরের কাছে দিয়েই দিয়েছিল। সেই হাত দুটো ধরে তার বাবা কান্নাকাটি করেছিল বিয়ের দিনকে, যে আমি আমার মেয়ের হাতটা তোমার হাতে দিলাম। সব বাবারা এই সময়টা কাঁদে যে আমার মেয়েটাকে তুমি দেখো, যত্নে মানে এতে সব কিছুর দিক থেকে তুমি ওকে রক্ষা করো। তো সেই মানুষটাকে কি করেছো তুমি? সেই মানুষটা, যে মানুষটা তার মেয়ের হাত দুটো অন্য একজনের হাতে দিয়ে দিয়েছে, সেই হাত দুটো তুমি শক্ত করে ধরেছিলে। বাহ 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 বাহ, কি অদ্ভুত ব্যাপার। তা তখন তোমার মনে হয়নি যে মেয়েটা এখন অন্যের গোত্রে পাত্রের হয়ে গেছে, তার একটা সন্তান হয়েছে, সেইখান থেকে তুমি তাকে বের করে আনার জন্য নানান রকম ফন্দি ফিকির করেছো? তোমার ভয়েস মানে ইয়েগুলো থেকে আমরা সেগুলো জানতে পেরেছি, তাই না? তুমি করেছো তো। তাহলে শোনাই তোকে আমি এই করেছিলাম, শোনা না কি জানো, তুই আমাকে ছেড়ে যাস না, আমি তোকে ছেড়ে যাব না, মানে আমি মদ খেয়ে আছি, ওই করেছি সে, মানে নানান রকম কেচ্ছা কেলেঙ্কারি তোমার সম্পর্কে আমরা শুনেছি দেখেছি। আজকে তোমার এই ইমোশনাল ব্ল্যাকমেলিং আমরা কিন্তু মেনে নেব না। না, আমি তো মেনে নেব না, আমরা বলা ভুল, আমি আমার মতন, আমি কোনো দলে পালে কালে কারোর সাথে নেই, একা মানুষ। তো আমার যেটা মনে হয়, যেটা দেখি, সেটা নিয়েই তোমাদের কাছে বলতে আসি। তো সেখানে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই বলবো, যে নোংরামোটা তুমি করেছো সোশ্যাল মিডিয়ায় থাকাকালীন একটি মেয়ের সাথে, সেটা তো তোমাকে শুনতেই হবে। সেটা যদি যেই করুক তাকে তো শুনতেই হবে, শুনতেই হবে। তো সেখানে দাঁড়িয়ে জীবন শেষ করে ফেলা এটা ঠিক না। আর যে তোমায় বলেছে যে তোমাকে তোমার বাবা মাকে জেল হাজত ভরে দেবে, এই দেবে, অন্যায় যদি না করে থাকো পালাচ্ছ কেন ভাই? অন্যায় যদি তুমি না করে থাকো তুমি পালাচ্ছ কেন? কেন সরে যাচ্ছ সব কিছু থেকে? যদি তোমার মধ্যে দম থাকে, তোমার মধ্যে সাহস থাকে, সরছো কেন? মুখ দেখিয়ে ভিডিও করতে পারলে না কেন? সবটাই কি অন্যের দোষ দিয়ে কাটিয়ে দিয়ে তুমি নিজে ভালো হতে চাইছো? এটা সম্ভব নয়, এটা একদম সম্ভব না। যদি না দেখতাম কিছু, যদি না শুনতাম কিছু, সমস্ত জানি, সমস্ত দেখেছি, সমস্ত নিজেরা দেখিয়েছো, তারপরেও এই কথা মানা যায়? মানা যায় কি? যায় না। তো নিজেকে ভালো করে, সুন্দর করে নিজের জীবনটা নিজের মতন করে বাঁচো, আর এদেরকেও বাঁচতে দাও, ঠিক আছে? এদেরকেও বাঁচতে দাও। তুমি চক্রান্তের শিকার, 5 বছর ধরে, 5 মাস ধরে, 6 মাস ধরে পাশে ছিলাম, এই হলো ওই হলো তাই হলো, এই ভ্যাজরাং ভ্যাজরাং কথাবার্তা আর বলো না, ঠিক আছে? নিজের জীবনটা নিজে সুন্দর করে বাঁচোকে যাও, যেমন থাকার কথা তেমন থাকোকে যাও। একটা মেয়ের ভবিষ্যৎটা তুমি নষ্ট করে দিয়েছো, কোনো দরকার ছিল না তো। সে তো সুখে শান্তিতে সুন্দর করে ঘর করছিল, হঠাৎ করে তার জীবনে এসে ঢুকে তার জীবনটা নষ্ট করলে কেন? কেন করলে? তার সাথে সাথে শুধু তার জীবনটা না, একটা বাচ্চার জীবন, যেটা সব থেকে বড় কথা, যেটার জন্য আমরা আজকে এত জোর কথা বলার সাহস পাচ্ছি তোমাকে। কোনো দরকার ছিল না। তুমি কাকে প্রেম করছো এটা আমাদের দেখার কথা নয়, কিন্তু একটা বাচ্চার ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিয়েছো। মেয়েটা তো আরেকটা বিয়ে করেও শান্তিতে থাকতে পারবে, কিন্তু বাচ্চাটা, সে বাচ্চাটার কি হবে?
মেয়েটাকে দিনের পর দিন তুমি এমনভাবে ভিডিও মানে কথা বলেছো তার সাথে, মেয়েটাকে মোল্ড করে দিয়েছো তোমার প্রতি, মানে সন্দীপের দিক থেকে যাতে তোমার দিকে মনটা ঘুরে যায়। কেন করেছো? অন্যায় করেছো, আর শাস্তি পেতে হবে না? শাস্তি ভগবান দেবে তোমাকে, এটা তুমি মাথায় রেখে দাও। কি হয়েছে তোমার, কি হয়েছে? সবে তো শুরু, দেখতে থাকো। আর যদি মনে করো তুমি খেলতে এসেছো, সেই খেলায় হার জিত আছে, এটাও মাথায় রেখো। চলো, টাটা।